আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.7 যে অ্যাক্টিভিটিস আছে, যে টেবিলটা আছে, সেটা কিভাবে কমপ্লিট করব বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে ফলোইং সেন্টেন্সেস ইন পেয়ার অর গ্রুপ। গ্রুপে নিচের বাক্যগুলো পড়ো। আইডেন্টিফাই দ্য ফর্ম, আন্ডারলাইন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে এই যে 6টা কি আছে সেন্টেন্স দেওয়া আছে, যেগুলোর নিচে এইভাবে আন্ডারলাইন করা আছে, সেই ফর্মগুলো আমাদেরকে খুঁজে বের করতে বলছে। অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্যার পারপোজেস, কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমাদেরকে এই ব্যাপারটাই বলতেছে মূলত। যেমন এখানে একটা করে দেওয়া আছে এ বিগ ফ্রগ। প্রথম বাক্যটা আমরা প্রথম গ্রিডে লেখা হয়েছে, এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ স্মল পন্ড। এখানে বিগ শব্দটা কি? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের বেস ফর্ম। সো এটার উদ্দেশ্য কি, মানে এটা এভাবে লেখার উদ্দেশ্য কি? এটা বলছে যে টেল দ্য সাইজ অফ দ্য ফ্রগ, এটা ব্যাঙের সাইজের কথা বলছে। এবং এখানে কি বলছে? ইট ডাজ নট শো এনি কম্পারিজন। এখানে কোনো তুলনা করা হয় নাই। তুলনা যদি তুলনা করে, তুলনা আমরা দিব, তুলনা না করলে লিখবো ইট ডাজন্ট শো এনি কম্পারিজন। এভাবে আমরা বাকি কাজটা করব। তো এখানে বলছে দ্বিতীয় যে লাইনটা, সেটা হচ্ছে নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দেন আই অ্যাম। সো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কেমনে বুঝলাম আমরা? এই যে দেন আছে এবং এখানে বিগার এটা ফর্ম আছে। সো এটা কেন? কম্পেয়ার দ্য সাইজ অফ দ্য ফ্রগ উইথ অ্যানাদার অ্যানিমালস দ্যাট লিভস ইন দ্য স্মল পন্ড। এতটুকু না লিখলেও হবে, এটা আমরা জাস্ট লিখবো যে কম্পেয়ার টু থিংস। হ্যাঁ, তো এটা কি করছে? ইট কম্পেয়ার্স উইথ অনলি ওয়ান অ্যানিমাল। আরেকটা অ্যানিমেলের সাথে ইট কম্পেয়ার্স উইথ অ্যানাদার অ্যানিমেল। ওকে, তারপর 3 নাম্বার যে লাইনটা, সেটা বলছে দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট। সো এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি? এই যে এই জায়গাতে আমাদের লিখতে হবে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তারপরে এখানে বলছে যে কম্পেয়ার দ্য সাইজ অফ দ্য ফ্রগ উইথ দ্য এভরি ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে যত ক্রিয়েচার আছে, যত সৃষ্টি আছে, সবগুলোর সাথে তুলনা করছে। সো এটা কম্পেয়ার করছে, ইট কম্পেয়ার্স মোর দ্যান টু থিংস, মোর দ্যান এভরিথিংস। ওকে, তারপরের ডি নাম্বার যে লাইনটা, সেটা বলছে ওয়ানটা আ হিউজ অক্স কেম টু দ্য ড্রিঙ্ক এট দ্য পন্ড। পন্ডে আসছে, পুকুরে আসছে পানি পান করার জন্য একটা অক্স। তো এখানে কিন্তু যে হিউজ অক্স, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি, এবং এখানে বলছে টেল দ্য সাইজ অফ দ্য অক্স, যেটা আমরা আগে করেছি। এখানে কোনো কম্পারিজন করে নাই, সো ইট ডাজন্ট শো এনি কম্পারিজন। পরের বাক্য হচ্ছে আই ক্যান মেক মাই সেলফ অ্যাজ বিগ অ্যাজ। সো অ্যাজ বিগ অ্যাজ যেহেতু আছে, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। তো এখানেও কি করে নাই, কোনো কম্পারিজন দেখায় নেই। দ্য ফ্রগ টুক আ ডিপ ব্রেথ। এখানে ডিপটাও পজিটিভ ডিগ্রি। কেন? এটা ভলিউম অফ দ্য ব্রেথ বুঝিয়েছে, এবং তার শ্বাস প্রশ্বাসের ভলিউমটা বোঝানো হয়েছে, এবং এখানেও কোনো তুলনা করে নাই। পরবর্তী কন্টেন্ট 4.8 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।